আসসালামু আলাইকুম। আমি নিয়েছি এখানে কলা, দুধ, খেজুর, বাদাম। আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়েছি একটু আখরোট। আর গার্নিশের জন্য দিয়েছি পেস্তা বাদাম, কাঠবাদাম, খেজুর। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব কলা, দিয়ে দিলাম বাদামগুলো, যে বাদামগুলো আমি কেটে রেখেছিলাম। আর দিয়ে দেব খেজুর। খেজুরগুলো আমি বিচি ছাড়িয়ে ভিজিয়ে কেটে রেখেছি যাতে খেজুরগুলো সফট হয়। আর এখানে দিয়ে দিলাম 250 মিলি দুধ। এটা আমি লিকুইড করে দুধটা নিয়েছি, এটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম 100 গ্রাম পানি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে মিক্স করে নেব। যে গরম পড়েছে, এই গরমে মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপিতে লাচ্ছিটি আমি করে দেখালাম। এখন এই লাচ্ছিটি খেলে গরমে খুব আরাম লাগবে। দোকানের কেনা লাচ্ছির থেকে এই লাচ্ছির স্বাদ কোনো রকমে কম হবে না, স্বাস্থ্যকর উপায়ে। এখন আমি এই লাচ্ছিগুলো ছেঁকে নেব যাতে বাদাম আর খেজুর এক্সট্রা অংশটুকু উপর থেকে ছাঁকিয়ে নিলে লাচ্ছিটা খেতে ভালো লাগবে, সফট থাকবে। এখানে আমি ব্যবহার করেছি আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, যেগুলা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর দিক নেই। আমি এখানে কোনো চিনি ইউজ করি নাই। মিষ্টির জন্য যে খেজুর আর কলা ছিল, এতেই ন্যাচারালি মিষ্টিটা হয়ে যাবে। আপনারা চাইলে কারো যদি ভালো লাগে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্লাসে বরফ কুচি দিয়ে দিলাম। বরফ কুচি দিয়ে লাচ্ছিগুলো দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা লাচ্ছি উপভোগ করার জন্য। এটা খেতে খুব মজা হয়েছিল। যে গরম পড়ছে, এর ভিতরে এরকম একটা লাচ্ছি খেলে আপনার অনেকটাই স্বস্তি লাগবে। কিছুক্ষণের জন্য হলো আপনি স্বস্তি থাকতে পারবেন। আমি যে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম, এখন উপর দিয়ে একে একে সবগুলো বাদাম দিয়ে দেব। এতে করে যেরকম দেখার একটা সৌন্দর্য আছে, এক্সট্রা একটা ফ্লেভার আর স্বাদ আসে বাদামটা দেওয়ার কারণে। আমি যখন খেয়েছি আমি বুঝতে পারলাম বাদামের এক্সট্রা একটা স্মেল পাওয়া গেছে। খেতে খুবই ভালো লাগছিল। আপনারা চাইলে যদি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটি উপভোগ করতে পারেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে বা আমার রেসিপি দেখে আপনাদের কারো উপকার হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।